হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সালারকে কেন্দ্র করে। তো সালার পার্ট 2 রিলিজ করার আগেই হোমবালে ফিল্মস একটা অ্যানিমেটেড সিরিজ নিয়ে আসছে সালারের ওপর। গ্রাফিক ইন্ডিয়া বলে একটি কোম্পানি আছে, তাদের সাথে কোলাবোরেট করেই তারা এই অ্যানিমেটেড সিরিজটা নির্মাণ করছে। এই কোম্পানিটা এর আগে বাহুবলীকে নিয়ে যে অ্যানিমেটেড সিরিজটা এলো সেটা তারা পরিচালনা তৈরি করেছিল, এবং লেজেন্ড অফ হনুমান বলে যে সিরিজটা আসে, যেটা হটস্টারে আসতো আর কি, একটা টাইমে মাল্টিপল সিজনস এসছে, খুবই সফল একটা অ্যানিমেটেড সিরিজ ছিল। তো সেটাও তারাই ক্রিয়েটার ছিল। তো তাদের সাথে হোমবালে ফিল্মস একসাথে জয়েন্ট করে সালারের একটা অ্যানিমেটেড সিরিজ নিয়ে আসছে। কাজ অলরেডি কথাবার্তা চলছে, কাজ শুরু হবে খুব শীঘ্রই, এবং সালার 2 রিলিজ করার আগে এটা রিলিজ করা হবে। এবং প্ল্যানিংটা এটাই আছে, যেহেতু সালারের ওয়ার্ল্ডটা বিশাল বড় এবং সেখানে অনেক রকমের রুলস রেগুলেশন ইত্যাদি আছে, যেটা অ্যাকচুয়ালি ছবি সেকেন্ড হাফে ছিল আর কি। ফার্স্ট সালার 1-এর আর কি সেকেন্ড হাফে আর কি ছিল, ব্যাপারগুলো দেখিয়েছিল, সেটা খুব ইন্টারেস্টিং ছিল, বাট সেটা ওভারওয়েলমিং ছিল। তো তারা ওই ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা আর কি অ্যানিমেটেড সিরিজের মাধ্যমে করে দিতে চাইছে আর কি। তো দেখা যাক কিরকম হয় এই সিরিজটা, এবং এখানে আমরা কি দেখতে পাই, কি কি জিনিসপত্র দেখা, দেবা বর্দার বন্ধুত্ব নিয়ে কি জিনিসপত্র দেখা, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ভিডিয়া মোয়ার্চিকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু এবার ওটিটিতে আসতে চলেছে, নেটফ্লিক্সে 3 মার্চ এটা চলে আসছে, এবং অল সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসে, তার সাথে কিন্তু হিন্দিতেও আসবে, হিন্দি ডাবিংও কিন্তু সেই দিনকেই রিলিজ করতে চলেছে। 3 মার্চ আরো একটা গ্লিমস আমরা দেখতে পাবো। তো নানির আপকামিং ছবি আসছে প্যারাডাইস বলে, যে ছবিটা ডিরেক্ট করছে শ্রীকান্ত ওডেলা, যিনি নানির সাথে আগে দসরা বলে ছবিটা বানিয়েছিলেন, সুকুমারের অ্যাসিস্ট্যান্ট। তো তার সাথে ওই যে প্যারাডাইস ছবিটা, সেই ছবিরই একটা গ্লিমস কিন্তু 3 মার্চ আসতে চলেছে। অলরেডি কিন্তু হিট 3 এর টিজার আমরা দেখতে পেয়ে গেছি নানির জন্মদিন উপলক্ষে। তারপরে কিন্তু এই টিজারটাও আসছে, দেখা যাক এই টিজারটা, হিট 3 এর টিজারটা তো ব্যাপকই ছিল, এটা কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে বরবাদ বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিতে লিড চরিত্র প্লে করছেন শাকিব খান এবং ইদিকা পল রয়েছে। তো এই ছবির টিজারের রান টাইম হবে যে 1 মিনিট 44 সেকেন্ড, সেটা মেকার্সরা জানিয়ে দিয়েছিল অফিসিয়ালি। এর পরবর্তীতে তারা জানিয়ে দিয়েছে যে টিজারটা এক্স্যাক্টলি রিলিজ কবে করতে চলেছে, 27 তারিখে, 27শে ফেব্রুয়ারি কিন্তু এই টিজারটা আসতে চলেছে। তো দেখা যাক টিজারটা আসার পরে কিরকম হয়, তার মধ্যে কতটা গোর ভাইলেন্স আমরা দেখতে পাই এবং কিরকম রেসপন্স পায়। শাকিব খানের তো বাংলাদেশে হিউজ ফ্যান ফলোয়িং, সেখানে যে তার ফ্যান্সরা আছে তারা তো ভালো লাগবেই তাদের, কিন্তু জেনারেল অডিয়েন্সের কিরকম রিয়াকশন থাকে, টিজারটার মান কিরকম হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি। আর কানাপ্পা বলে যে ছবিটা আছে, যাতে হিউজ একটা স্টার কাস্ট রয়েছে, সেই ছবিটার টিজার কিন্তু 27 তারিখে আসতে চলেছে, এবং অক্ষয় কুমার কিন্তু এই ছবির মধ্যে মহাদেবের চরিত্র প্লে করেছেন, প্রভাসও রয়েছে। তো অক্ষয় কুমার কিন্তু এই টিজারটা লঞ্চ করতে চলেছেন। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে রামচরণের আপকামিং ছবি পেদ্দিকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছেন বুচ্চি বাবু সানা। এই ছবিতে আমরা রামচরণের অপোজিটে জাহ্নবী কাপুরকে দেখতে পাবো। তো এই ছবির মধ্যে কিন্তু কিছু অ্যাড্রিনালিন পাম্পিং আর কি, কিছু ক্রিকেট সিন, ক্রিকেট ম্যাচ, কিন্তু সেটাকে শুট করা হয়েছে এমন ভাবে যে আপনাকে আর কি গুজবাম্পস দেবে, সেরকম ভাবে কিছু সিকোয়েন্সে শুট করা হয়েছে। এই শুটিংটা হয়েছে হায়দ্রাবাদে। তো সেই শুটিংটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে টিম কিন্তু এবার মুভ করছে নিউ দিল্লিতে, এবং এখানে মার্চ মাসে কিন্তু কিছু রেসলিং পোর্শনের শুট হবে। ইয়েস। তো এই ছবিটা যে স্পোর্টস ড্রামা হতে চলেছে, এই আপডেটটা আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, কিন্তু তার মধ্যে যে মাল্টিপল স্পোর্টস এর অ্যাঙ্গেল থাকবে, জাস্ট একটাই নয়, একটা স্পোর্টসকে কেন্দ্র করেই নয়, মাল্টিপল স্পোর্টস থাকবে, সেটাই আর কি ইন্টারেস্টিং ব্যাপার হবে। যেমন চান্দু চ্যাম্পিয়ন ছবিটাতে কিন্তু মাল্টিপল জিনিসপত্র ছিল, তো সেরকম এখানেও কিন্তু থাকতে চলেছে। দেখা যাক সেটা কতটা এফেক্টিভলি আসে, এটা কোনো ক্যারেক্টারের উপর বেসড হয় কিনা, নাকি পুরোপুরি ফিকশনাল গল্প হয়। আপনাদেরকে বলেছিলাম যে একটা পিরিয়ড লুক ক্রিয়েট করবার জন্য একটা ফিল্মেও শুট করা হবে এই ছবিটার ক্ষেত্রে। দেখা যাক কিরকম হয়। ছবিটার মিউজিক দিচ্ছে এ আর রহমান, তো আশা করবো ভালো হবে কিছু। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির আপকামিং ছবি, যেখানে স্বস্তিকা মুখার্জিও রয়েছে। ছবির নাম হচ্ছে দুর্গাপুর জাংশন। এই ছবিটা রিলিজ করতে চলেছে 25 এপ্রিল। দেখা যাক ছবিটা কিরকম হয়। এই ছবিটা একটা বেসিক্যালি থ্রিলার ছবি। এবার দেখা যাক এই ছবিটা বক্স অফিসে আর কি বিক্রমকে সফলতা এনে দিতে পারে কিনা। তার লাস্ট ছবিটা কিন্তু সেইভাবে চলেনি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কিছু রিলিজকে কেন্দ্র করে। তো 28শে ফেব্রুয়ারি কিন্তু দুটো ছবি রিলিজ করতে চলেছে, দুটোই রোমান্টিক ছবি। একটা ধানুষ এবং সোনাম কাপুরের রাঞ্জনা, যেটা একটা কাল্ট ফলোয়িং আছে। এই ছবিটা কিন্তু বিজনেস করতে পারে রিলিজে, যেরকম সনম তেরি কসম করে দেখিয়েছে, সেটা আমার মনে হয় রাঞ্জনার ক্ষেত্রেও হতে চলেছে, এবং সেটার একটা বেনিফিট তেরে ইশক মে ছবিটাও পাবে। আর এর সাথে সাথে হচ্ছে শাহরুখ খানের দিল তো পাগালে ছবিটা, সেটাও কিন্তু একটা রিমাস্টার্ড ভার্সন কিন্তু 28 তারিখে রিলিজ করতে চলেছে। দেখা যাক এটার রেসপন্স কিরকম হয় বক্স। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে নিতেশ তিওয়ারির রামায়ণকে কেন্দ্র করে। তো এই ছবির জন্য ইয়াশ কিন্তু নিজের পোর্শনের শুটিং শুরু করে দিয়েছেন। ইয়েস, একটা ওয়ার সিকোয়েন্স শুট করা হচ্ছে, যেটা 4-5 দিন ধরে শুট করা হবে, এবং এই পোর্শনস গুলোতে রণবীর কাপুর কিন্তু এই শিডিউলটা যোগদান করেনি, তিনি লাভ অ্যান্ড ওয়ার শুট করছেন, বাট তার বডি ডাবলকে নিয়ে এই পোর্শনস গুলো কমপ্লিট করা হচ্ছে। ইয়াশ এই পোর্শনে নিজের পার্ট গুলো কমপ্লিট করছেন। তো যেটা আপডেট ছিল যে ইয়াশ নিজের কাজ কিন্তু ফেব্রুয়ারির এন্ডে শুরু করে দেবেন এবং মার্চের মধ্যে কমপ্লিট করে দেবেন, সেটাই কিন্তু হতে চলেছে। এবং টক্সিকের এখন ব্রেক চলছে। এর পরবর্তীতে রামায়ণের এই শিডিউলটা শেষ করার পরবর্তীতে তিনি আবার টক্সিকে জাম্প করবেন, যেটা দুটো ভাষায় শুটিং হচ্ছে। কানাডাতে তো হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু সাইমালটেনিয়াসলি ইংলিশেও হচ্ছে, বিকজ তারা ইন্টারন্যাশনাল রিলিজ কিন্তু প্ল্যান করেছে ছবিটার ক্ষেত্রে। তো দেখা যাক ইয়াশের এই আপকামিং প্রজেক্ট গুলো কতটা সাকসেসফুল হয় বক্স অফিসে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।